বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত স্কুল শাখার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। প্রতিদিনের মতো আমি আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নেরেশন নিয়ে, অ্যান্ড ইট ইজ দ্য ফাইনাল পার্ট অন নেরেশন। ঠিক আছে, আমরা অনেকগুলি প্র্যাকটিস করেছি এর আগে এবং রুল আলোচনা করেছি। তার আলোকে আই হ্যাভ অ্যারেঞ্জড হিয়ার এ কনটেক্সট। ওকে, অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে বলেছিলাম যে প্যাসেজ নেরেশন করার সময় তোমাদের কোন কাজটি আগে করতে হবে? প্যাসেজটি ভালো করে পড়তে হবে। প্যাসেজটি পড়ে কি করতে হবে? দ্য স্পিকার অ্যান্ড দ্য পারসন স্পোকেন টু হিম খুঁজে বের করতে হবে। প্রথমত তোমাদেরকে বের করতে হবে স্পিকারটাকে, তারপর বের করতে হবে কার সাথে সে কথা বলছে। তো লেট আস স্টার্ট টু রিড। A fruit seller, which fruits would you need? I have apple from Australia, oranges from Darjeeling, grapes from Kashmir, etc. The customer said. এই যে a fruit, তারপর আছে দেখো seller, ফল বিক্রেতা, and he is the speaker of the passage. দেখো, এ ফ্রুট সেলার, ফল বিক্রেতা, সে হলো কি স্পিকার অফ দ্য প্যাসেজ, বিকজ হি ইজ স্পিকিং দ্য রিপোর্টেড স্পিচ। তো এই কারণে সে কি স্পিকার। দ্য পারসন স্পোকেন টু হিম, কার সাথে সে কথা বলছে, যে জবাব দিবে যে হুইচ ফ্রুটস উড ইউ নিড। হুইচ ফ্রুটস, কোন ফলগুলো উড ইউ নিড, আপনার প্রয়োজন। I have apple from Australia, oranges from Darjeeling. আমার অ্যাপেল মানে আমার আপেল রয়েছে অস্ট্রেলিয়ার, আর আছে কি অরেঞ্জেস, কমলা লেবু রয়েছে ফ্রম দার্জিলিং। গ্রেপস ফ্রম কাশ্মীর, আর কাশ্মীরের আঙ্গুর রয়েছে, ইটিসি। দ্য কাস্টমার সেট, এই যে উপরের কথাটা বলল, কার সাথে বলছে? তো এখানে দেখো এই যে দ্য কাস্টমার সেট, কাস্টমার বলল হোয়াট ফ্রুটস ডু ইউ হ্যাভ অফ আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশের কোন ফল তোমার কি আছে তোমার কাছে রয়েছে। এটাকে দ্য কাস্টমার হলো দ্য পারসন স্পোকেন টু, মানে যার সাথে সে কথা বলছে। হোয়াট ফ্রুটস ডু ইউ হ্যাভ অফ আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশের কোন ফল তোমার কাছে আছে। দ্য সেলার সেড ইয়েস আই হ্যাভ কোকোনাট, আমার কাছে আছে নারিকেল, গভা, জ্যাকফ্রুট, ইটিসি। দ্য কাস্টমার সেড আই ওয়ান্ট। তার মানে আমরা এই প্যাসেজটি পরে ক্লিয়ার হলাম যে দ্য ফ্রুট সেলার হলো স্পিকার, আর দ্য কাস্টমার হলো কি দ্য পারসন স্পোকেন টু। লেট আস narrate the speech into indirect style. আসো আমরা এটাকে ইনডিরেক্ট স্টাইলে নিয়ে যাই। তোমরা কি শুনতেছ? ওকে, ইনফর্ম মি either you are listening to me clearly or not. Okay, the fruit seller. তোমাদের কি করতে হবে? সেন্টেন্সটি আইডেন্টিফাই করতে হবে। হুইচ সেন্টেন্স ইট ইজ, এটা কোন সেন্টেন্স তোমাকে সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে। সি হিয়ার, আই থিঙ্ক ইউ হ্যাভ রিমেম্বারেন্স, তোমাদের অবশ্যই স্মরণ আছে যে ইন নেরেশন উই হ্যাভ টু চেঞ্জ থ্রি কাইন্ডস: সাবজেক্টের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, ইনভার্টেড কমা তুলে দেওয়া, এই তিনটি পরিবর্তন আমাদের করতে হয়। তো আমরা দ্য ফ্রুট সেলার স্পিকার লিখলাম, এখন কি লিখব? দ্য ফ্রুট সেলার, সরি এখানে একটা জিনিস ওমিশন হয়ে গেছে, এটা হবে সেট। দ্য ফ্রুট সেলার সেট, এটা ওমিশন হয়ে গেছে। দ্য ফ্রুট সেলার, এখন সেটের জায়গায় আমরা কি লিখব? ঠিক আছে, দ্য ফ্রুট সেলার কি আস্কড লিখব, না রিকোয়েস্ট লিখব, না টোল্ড লিখবো,
না অর্ডার লিখবো, না অ্যাডভাইস লিখবো, না এক্সক্লেমড উইথ জয় লিখবো? আগে দেখতে হবে যে সেন্টেন্সটি কোন অবস্থায় রয়েছে, মানে রিপোর্টেড স্পিচটি কোন টেন্সে আছে। হুইচ টেন্স ইজ রিপোর্টেড স্পিচ, হুইচ রুটস উড ইউ নিড। তো আমরা দেখতে পাই যে সেন্টেন্সটি আছে ইন্টারগেটিভ সেন্টেন্সে, তাই না? রিপোর্টেড স্পিচ ইজ হিয়ার ইন ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে দ্য ফ্রুট সেলার আস্কড, এই সাইডের জায়গায় কি হবে? আস্কড। হুইচ ফ্রুটস উড ইউ নিড? আস্কড কাকে জিজ্ঞাসা করেছে? দ্য কাস্টমার। দ্য ফ্রুট সেলার আস্কড দ্য কাস্টমার, ঠিক আছে? এবার ইনভার্টেড কমাটি তুলে দেওয়ার কাজ। কিসের কাজ? ইনভার্টেড কমাটি তুলে দেওয়ার কাজ। তাহলে ইনভার্টেড কমাটি আমরা কি দিয়ে তুলে দেব? এখানে কি দ্যাট ব্যবহার করব, টু ব্যবহার করব, না যেভাবে আছে সেভাবেই থাকবে? হ্যাঁ, যেভাবে আছে সেভাবেই থাকবে। কারণ কি? কারণ হলো এটি ডাব্লিউএস দিয়ে প্রশ্ন হয়েছে। হুইচ ফ্রুটস উড ইউ নিড, তাহলে তো আস্ক দ্য কাস্টমার হুইচ ফ্রুটস ইউ নিড, কার নিড? দ্য কাস্টমার। হি প্রেজেন্টের যে ফ্রম, এই যে টেন্সের পরিবর্তনের মধ্যে আসি আমরা। প্রেজেন্টের যে ফ্রম, পাস্টের সেই ফ্রম, ঠিক আছে? তাহলে হুইচ ফ্রুটস হি, আর এখানে আবার উড পেয়েছি, ঠিক আছে? উড থাকলে উডের পরিবর্তন দরকার নাই। হুইচ ফ্রুটস হি উড নিড, দ্যাটস এনাফ। I have apple from Australia, oranges from Darjeeling, grapes from Kashmir. দেখো একই ব্যক্তি, আর এখানে একটু ক্লারিফাই করার জন্য তুমি সি লিখে দিতে পারো, মানে কাস্টমারকে ইন্ডিকেট করবে। তো হি উড নিড, এরপরে একই ব্যক্তি কথা বলছে। একই ব্যক্তি কি বলতেছে? কথা বলতেছে, তাই না? তো একই ব্যক্তি যদি কথা বলে তাহলে কি হবে? হি অ্যাডেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট। তাহলে হি ক্লারিফাইয়ের জন্য এফ দিয়ে দিতে পারো। হি অ্যাডেড দ্যাট I have apple from Australia. Apple from Australia. He added that he have এর জায়গায় হবে had. He had apple from Australia, oranges from Darjeeling, oranges from Darjeeling, grapes from Kashmir. তারপরে হলো grapes is from Kashmir, ঠিক আছে? The customer said etc. তখন ইন রিপ্লাই, এর জবাবে কাস্টমার কি করেছে? এই এখানে আমাদের একটু বাড়তি লিখতে হবে, কারণ দেখো সে কিন্তু প্রশ্ন করেছে, হুইচ কোশ্চেন করেছে। তো অ্যাজ ইউজুয়াল কাস্টমার কি করার কথা ছিল? জবাব দেওয়ার কথা ছিল, কিন্তু সে জবাব দিচ্ছে না। কাস্টমার কি করছে না? জবাব দিচ্ছে না। তো ঠিক আছে, যেহেতু জবাব দেয় নাই, এর প্রতি উত্তরে সে জবাব না দিয়ে, সে উত্তর না দিয়ে সে কি করেছে? আবার প্রশ্ন করে বসেছে। কাস্টমার কি করে বসেছে? প্রশ্ন করে বসেছে। তাহলে আমরা কি লিখবো এখানে? ইন রিপ্লাই। ইন রিপ্লাই মানে জবাবে। এই বিষয়গুলো কিন্তু তোমাদের লক্ষ্য করতে হবে ফুল মার্কস পাওয়ার জন্য। আউট অফ 5 ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ
then you have to remember such things. তোমাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। In reply, এর জবাবে কাস্টমার কি করলেন? The customer, in reply the customer asked. In reply the customer asked what fruits. এখানেও আমাদের কি করতে হবে? ইনভার্টেড কমা, পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, এই তিন পরিবর্তন কিন্তু মাস্ট। ঠিক আছে, এই তিনটা পরিবর্তন কিন্তু তোমাদের করতেই হবে। তাহলে ইন রিপ্লাই দ্য কাস্টমার আস্কড, কাস্টমার জিজ্ঞাসা করলো, দ্য কাস্টমার আস্কড কি জিজ্ঞাসা করলো? যে হোয়াট ফ্রুটস ডু ইউ হ্যাভ অফ আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশের কোন কোন ফল তোমার কাছে আছে। তাহলে হোয়াট ফ্রুটস, দ্য কাস্টমার আস্কড, কাকে জিজ্ঞেস করেছে একটু ক্লারিফাই করে দাও। দ্য কাকে জিজ্ঞেস করেছে? দ্য ফ্রুট সেলার, ফ্রুট সেলার। হোয়াট ফ্রুটস, হোয়াট, তারপরে আমরা একটু রাবিং করে দেই, আগের অংশটা একটু ইরেজিং করে দেই। হ্যাঁ, যেহেতু লেখার জায়গা নেই। হ্যাঁ, ফ্রুট সেলার, হোয়াট ফ্রুটস, হি মানে কি? ফ্রুট সেলার, এফ ডেটাকে ক্ল্যারিফাই করে দিলাম। ফ্রুটস হি। এবার সকল সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে? অবশ্যই সাবজেক্টের পর পরে ভার্ব চলে আসবে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট, ভার্ব, দেন অবজেক্ট। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তো সেই ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে? হি হ্যাড অফ আওয়ার কান্ট্রি, দেশটা আসলে সবারই নাকি? দেশ আমাদের, তোমাদের সবারই, সেই ক্ষেত্রে এখানে দেয়ার হবে না। ঠিক আছে, অফ আওয়ার কান্ট্রি। কিছু কিছু সময় কিছু ব্যতিক্রম নিয়ম অ্যাপ্লাই হয়ে থাকে, এটা হলো একটি। ফ্রুটস হি হ্যাড অফ আওয়ার কান্ট্রি, এখানে দেয়ার লিখতে পারো, লিখলে যে ভুল হবে তা না, তবে আওয়ার দেওয়াটাই মোর বিউটিফুল। ওকে, দ্য সেলার সেড, এবার ইয়েস রয়েছে, তাই না? ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ কোকোনাট, গুয়াভা, জ্যাকফ্রুটস, ইটিসি। The customer said, I want 1 kg of guava as it will be the substitute of Australian apple. তাহলে the seller said, the seller replied in the affirmative, অথবা তুমি লিখতে পারো the seller replied positively that. the seller replied in the affirmative, এর জায়গায় তুমি কিন্তু এভাবেও লিখতে পারো যে the seller replied positively that, এভাবেও কিন্তু তুমি লিখতে পারো। হ্যাঁ, দ্যাট লিখে বাকিটা তুমি তুলে দিলা, অথবা এভাবে লিখতে পারো the seller replied in the affirmative। যে নিয়মটি তোমরা শিখেছো, এই নিয়মের উপর ভিত্তি করে তোমরা লিখতে পারো। নিয়মের উপর ভিত্তি করে যদি লেখো তাহলে এরকম হবে, the seller replied in the affirmative and said that I have coconut, guava, jackfruit, etc. that he had coconut, guava,
জ্যাকফ্রুটস ইটিসি। ঠিক আছে, I want 1 kg of guava as it will be the substitute of Australian apple. তো the seller said, the customer said, এই কথা বলার পরে the seller যখন এই কথাটা বলেছে, yes I have coconut guava jackfruit etc, তখন দেখো the customer said, তখন কাস্টমার বলে যে I want 1 kg of guava as it will be the substitute of Australian apple। তো এটাকে আমরা একটা লিঙ্কার দিয়ে সংযোগ করে দেব। ঠিক আছে, একটি লিঙ্কার দিয়ে আমরা সংযোগ করে দেব। এই অংশটাকে একটা লিঙ্কার দিয়ে আমরা সংযোগ করে দেব। দ্য কাস্টমার সেট আই ওয়ান্ট, আমরা কিন্তু এখন এখানে আছি, লক্ষ্য করো, দ্য কাস্টমার সেট, কাস্টমার বলল আই ওয়ান্ট 1 কেজি, the customer said I want 1 kg of guava as it will be the substitute of Australian apple। তো এটা কার কথা? কাস্টমারের কথা। তো এটাকে আমরা পূর্বের কথাটির সাথে আমরা লিঙ্ক করে দেব। লিঙ্ক কি দিয়ে করে দেব? দেন দিয়ে করে দেব। ঠিক আছে, একটি দেন ব্যবহার করে এটাকে লিঙ্ক করে দেব। দেন তখন দ্য কাস্টমার কাকে বলেছিল বলো তো? দ্য কাস্টমার কাকে বলেছে? ফ্রুট সেলারকে বলেছে। তো ফ্রুট সেলারকে বললে এক্ষেত্রে কি হবে? টোল্ড হবে অথবা সেড টু, টোল্ড অথবা সেড টু। দেন দ্য কাস্টমার টোল্ড দ্য ফ্রুট সেলার, কি বলেছে? I want 1 kg of guava as it will be the substitute of Australian apple. Told the fruit seller that, যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আছে, তো ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য কি ব্যবহার করতে হবে? দ্যাট ব্যবহার করতে হবে। That I want 1 kg of guava as it will be the substitute of Australian apple. That I মানে হলো হি, হিটাকে কাস্টমার, হি wanted 1 kg of guava as, এবার কি উইল থাকবে না উড হবে? ইয়েস, উইল থাকলে কি হয়? উড হয়। ইট উড বি দ্য substitute of Australian apple. Customer told the fruit seller that he wanted 1 kg of guava as it would be the substitute of Australian apple. আমরা আরেকটি প্র্যাকটিস করব। ঠিক আছে, okay, I am writing. Once I asked a sweet little girl, what is your mother's name? Once I asked a sweet little girl, what is your mother's name? She replied, সে জবাব দিল, I know my mother's name.
but I won't tell you that. আমি আমার মায়ের নাম জানি, কিন্তু আমি এটা আপনাকে বলবো না। দেন তখন আমি কি করলাম? I said, what a clever girl you are. Clever girl you are. তখন সে কিন্তু বলে, যে দেখো তার কথাটা কত চমৎকার। I don't tell my mother's name to anyone whom যাকে I don't know. কত চমৎকার কথা। I don't tell my mother's name to anyone. আমি আমার মায়ের নাম তাকে বলি না। tell my mother's name to anyone whom যাকে I don't know. তো এই কথাটা সে কিন্তু বলছে একেবারে কনফিডেন্স নিয়ে। সে এই কথাটা অত্যন্ত কনফিডেন্স নিয়ে সে বলেছে। She spoke with an air of confidence. একেবারে বিশ্বাসের সাথে সেই কথাটি বলেছে। She spoke with an air of confidence. একেবারে একদম দৃঢ়তার সাথে সেই কথাটি বলেছেন। তাহলে লক্ষ্য করো আমাদের কাজটা কি? কাজটা হলো at first read the context seriously, attentively, and then to find out the speaker, and then to find out the person spoken to, and then we have to advance according to the rules and regulations of narration. ঠিক আছে? Once I asked a sweet little girl, what is your mother's name? She replied, I know my mother's name, but I won't tell you that. আমি এটা আপনাকে বলবো না। I said, what a clever girl you are. এখানে দেখো বিভিন্ন ধরনের সেন্টেন্স দেখা যায়। We see here 3 kinds of sentences in function. এখানে 3 ধরনের সেন্টেন্স কাজ করেছে। অ্যান্ড তোমরা জানো যে এক এক সেন্টেন্সের জন্য এক এক রুল, এক এক নিয়ম অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে? আমরা সেই মতে এটাকে এখন ইনডিরেক্ট করার চেষ্টা করব। Once I asked a sweet little girl, what is your mother's name? তাহলে এখানে সাবজেক্ট অবজেক্ট দুটাই দেওয়া আছে। পারসন হু ইজ স্পিকার এন্ড পারসন স্পোকেন টু দুটাই দেওয়া আছে। তাহলে আমরা তাড়াতাড়ি লিখে ফেলি, as time is so limited. Once I am assuring it that if you watch all my classes or narration, and narration will be so easy for you, and you will be able to transform any direct narration into indirect narration. Indirect speech will be obviously able. Okay. Once I asked a sweet little girl, what your mother's name? এটা কার মা? এ মেয়েটার মা। তাহলে কি হবে? হোয়াটটা লিখবো, কারণ এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে। ডাব্লিউএস কোশ্চেন থাকলে ওইটাই হয়ে যায়। লিটল গার্ল, হোয়াট ইজ ইউর মাদার্স নেম? হোয়াট হার মাদার্স নেম? ইয়েস, এখান থেকে সাবজেক্ট থেকে চলে আসবে হার মাদার্স নেম। হোয়াট হার mother's name
ইজ থাকলে কি হবে ওয়াজ, ঠিক আছে। শি রিপ্লাইড আই নো মাই মাদার্স নেম বাট আই ওন্ট টেল ইউ দ্যাট, তাহলে শি রিপ্লাইড দ্যাট, she replied that I know মানে she প্রেজেন্টে যে ফ্রম পাস্টের সেই ফ্রম, she knew my mother's name মানে কি তার মায়ের নাম, her mother's name, বাট এটা হলো ওই মেয়েটা, বাট she এখানে আছে দেখো ওন্ট, ওন্ট মানে কি, ওন্ট মানে হলো উইল নট, এটার অ্যাব্রিভিয়েশন হলো ওন্ট, তাহলে এখন কি হবে wouldn't, বাট she wouldn't tell me that, এই ইউটাকে obviously me, I said what a clever girl you are এটা কিন্তু exclamatory sentence, is it clear to you? I think this is clear to you that it is exclamatory sentence, and for that reason we have to write here what আমাদের লিখতে হবে যে exclaimed with wonder, সে বিস্ময়ের সাথে বলল কত চালাক সে, কত চালাক তুমি, হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর, তুমি কত চালাক মেয়ে, তাহলে কি হলো আমি বললাম exclaimed with wonder that, কারণ সকল সেন্টেন্স কি হয়ে যায় অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়, আর exclaim with wonder that what a clever girl you are, ইউটা কি, ইউটা হলো মেয়েটি, এই ইউটা হলো মেয়েটি, তাহলে কি হবে she, ঠিক আছে। I exclaim with wonder that she was a হোয়াটের জন্য আমাদের কি ব্যবহার করতে হবে ভেরি, মনে থাকবে তো হোয়াটের জন্য কি ব্যবহার করতে হয়, হোয়াট কিংবা হাউ থাকলে আমাদের কি ব্যবহার করতে হয়, এটাকে অ্যাসার্টিভ করণার্থে আমাদের কি ব্যবহার করতে হয়, অবশ্যই আমাদের ভেরি ব্যবহার করতে হয়, ঠিক আছে। হোয়াট কিংবা হাউ থাকলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স করণার্থে এটাকে ভেরি ব্যবহার করতে হয়, ভেরি ব্যবহার করে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয়, তাহলে উইথ ওয়ান্ডার দ্যাট শি ওয়াজ এ ভেরি clever girl and I don't tell my mother's name to anyone whom I don't know, she spoke with an air of confidence, এটাকে একটু লিঙ্ক করে দেব, এখানে একটা লিঙ্কের প্রয়োজন, দেন তখন, এই দেনটা আমরা লিঙ্কার হিসেবে এখানে ব্যবহার করলাম কিসের জন্য, টু ডেকোরেট দ্য স্পিচটাকে আরো ডেকোরেট করার জন্য, দেন তখন she spoke with an air of confidence, she spoke with an air of confidence that she, এখানে ডন্ট রয়েছে যেহেতু ঘটনা অতীতের, সেহেতু আমাদের কি লিখতে হবে দ্যাট যে she didn't tell her mother's name to anyone whom যাকে he didn't know,
এখানে কি হবে she didn't know। আশা করি তোমরা বুঝতে পারছো। My dear students, I am earnestly requesting you to watch all the classes on narration and then you will be perfect in narration। তো আশা করি তোমাদের ন্যারেশনের জটিলতা থাকবে না, যেহেতু দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ আর গোয়িং টু চেঞ্জ দ্য স্পিচ ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট অ্যান্ড ইউ হ্যাভ টু ফেস সাম প্রবলেমস। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রতি এটাই অনুরোধ থাকলো, তোমরা কি করবে, বারবার করে আমার এই ন্যারেশনের উপর ক্লাসগুলো দেখবে। এখানে মাইনুটলি আমি এখানে আলোচনা করেছি, একেবারে সূক্ষ্মরূপে এখানে আলোচনা করেছি। সব মানে যত নিয়ম আছে, রুল আছে, সবগুলো আমি রুল রেজুলেশনগুলো ন্যারেশন এখানে আমার ক্লাসগুলোতে আমি পরিষ্কারভাবে তোমাদেরকে বলে দিয়েছি, দেখিয়েছি উইথ এক্সাম্পল। তো I think you will be obviously benefited. Okay, thank you. No more today.